হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি। এদিকে ওটসটা রেখে দিলাম। এরপরে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটা এখানে নর্মাল টেম্পারেচার রাখা দুধ নিয়েছি। এই সাথে 20 থেকে 22টা পরিমাণে এখানে কিশমিশ নিয়েছি। কিশমিশটা 10 মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা দুধের মধ্যে নিয়েছি। এই সাথেই 6 থেকে 7টা কাজু বাদাম দিয়েছি। এরপর দুধের মধ্যে এই কাজু কিশমিশটাকে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এটা যদি গোটা গোটা কিছু অংশ থেকেও যায় তাতেও কোনো অসুবিধে নেই। তো দেখুন, এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর ওই যে ওটসটা নিয়েছিলাম, সেই ওটসের মধ্যে এই কাজু কিশমিশ মেশানো দুধটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সুজি দিলে এই রেসিপিটা ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। সেজন্য এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি একটু সুজি। এরপর এটাকে চামচে করে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একেবারে বেশি পরিমাণে দুধ দিয়ে খুব নরম করে মাখা চলবে না, এটাকে একটু বেশ শক্ত শক্ত করে প্রথমে মেখে নিতে হবে। পরে প্রয়োজন হলে আবারও দুধের ব্যবহার করে নেব। তো দেখুন, এরপর আমি মিক্সির জারটা ধুয়ে আবারও এখানে 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে দুধ ও জল দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি চামচটাকে ছাড়িয়ে নিলাম। হাতে করে মিশিয়ে নিলে এটা বোঝা যাবে কতটা কি দুধের আর প্রয়োজন হবে। তো দেখুন, আমি হাতে করে এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর দুধের বা জলের কোনো প্রয়োজন হবে না। এইভাবে এটাকে একটু মিশিয়ে নিলাম। এটা এখন কিছুটা নরম আছে, কিন্তু এটা রেস্টে রেখে দেওয়ার পর একদমই শুকনো শুকনো হয়ে যাবে। তো এই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে আমি একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি। প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু তেল দিয়ে এটা চারপাশে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। তেলটা মাখানো হয়ে গেলে কেক টিনটা সাইডে রেখে দিয়েছি। এদিকে 6 থেকে 7টা পরিমাণে আমন্ড বাদাম নিয়েছি একটা হামালদিস্তার মধ্যে। তারপর এটাকে একটু আধ ভাঙা করে রেডি করে নিচ্ছি। পুরোপুরি গুঁড়ো করব না, কিছুটা বেশ গোটা গোটা থাকবে, যাতে এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। সেরকম এটাকে আধ ভাঙা করে একটু এভাবে হামালদিস্তায় করে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এভাবে পুরোপুরি গুঁড়ো করে নিই, বেশ এরকম গোটা গোটা আছে। তো এইভাবে এটাকে একটু হামালদিস্তায় করে রেডি করে নিয়েছি। এরপর আমি ওই যে ওটসটাকে রেস্টে রেখেছিলাম, সেই ওটসটাকে এখন নিয়ে নিচ্ছি। এরপর ওটসের ঢাকাটা খুলে নিলাম। তো এরপর আমি ওই যে বাদামটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটা নিয়ে নিচ্ছি। বাদামটা নেওয়া হয়ে গেলে এটাকে এরপর হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এখন দুধটা অনেকটাই জল টেনে নিয়ে এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি হাতে করে এটাকে একটা বেশ নরম ডো মতো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে খুব ভালো করে এটাকে হাতে করে একটু মিক্স করে নিচ্ছি। এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন, এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা এলাচকে একটু গুঁড়ো করে এইভাবে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম একটু, যাতে ভালো ফ্লেভার আসে। এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং পাউডার এবং ওই সাথে একদম 1 চিমটি পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি। এরপর বেকিং পাউডার ও বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি কোনো রকমের গুড় বা চিনির ব্যবহার করিনি। গুড় বা চিনি ছাড়াই এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। যেহেতু এখানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস এবং কিশমিশের ব্যবহার করা হয়েছে, তাছাড়া এটাকে দুধ দিয়ে মাখা হয়েছে, সেজন্য এটার টেস্টটা ভীষণই ভালো হবে। বেশ একটা হালকা মিষ্টি থাকবে, খুব বেশি মিষ্টি হবে না। তো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেকেরই সুগার প্রেশার থাকে, তারা হয়তো অনেকেই মিষ্টি খেতে পারেন না, কিন্তু এরকম ধরনের ছোট ছোট করে কুকিজ তৈরি করলে তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারেন। আর এই রেসিপিটাতে আমি কোনো রকমের তেল বা ঘিয়েরও ব্যবহার করিনি। তেল ঘি ছাড়াই এই কুকিজগুলো তৈরি করেছি, কিন্তু তা সত্ত্বেও রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো এরকম ধরনের রেসিপি তৈরি করে আপনারা বিকেলে চায়ের সাথে 1-2টো খেতে পারেন। এগুলো ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছে। তো এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এগুলোকে দেখুন একটু হাতে করে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। এরপর একটু সাদা তিল দিয়ে একটু উপরটা কোট করে নিলাম, এবং এগুলোকে তৈরি করার সময় হাতে একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে একটু রেডি করলে হাতে আর লেগে যাবে না। ওটসটা যেহেতু মিশিয়ে নেওয়ার পর অনেকটাই চটচটে হয়ে যায়, তো সেই জন্য সবসময় একটু হাতে জল লাগিয়ে এইভাবে এগুলোকে রেডি করে নেবো। তো একটু ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো করে এগুলোকে একটু একটু নিচে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি মতো একটা রেসিপি রেডি হয়ে যাবে এবং ভীষণই হেলদি।
তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে একটা একটা করে রেডি করে নিচ্ছি। তো আমি এখানে খুব বেশি পরিমাণে করিনি, তাই একটা ছোটো কেক টিনের মধ্যে সমস্তগুলোই ধরে গিয়েছিল। তো দেখুন এইভাবে আমি একে একে সবগুলোকে তৈরি করে নিচ্ছি, তারপর এগুলোকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। তো জিনিসটাতে যেহেতু খুব ভালো করে তেল লাগানো আছে, এগুলো খুব সহজেই উঠে যাবে। তো দেখুন এখানে সবগুলো রেডি করে দিয়ে দিয়েছি। তারপর এদিকে একটা কড়াতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা খুব ভালো মতো এখন গরম হয়ে গিয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিলাম লো ফ্লেমে। তো আমি এটাকে 30 মিনিটের জন্য বেক হতে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো এখন দেখুন এগুলো অনেকটাই ফুলে গেছে এবং বেশ একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এখন গ্যাস থেকে নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এগুলো হাতে খুব সহজেই উঠে আসবে। আর নিচের দিকটা দেখুন খুব সুন্দর একটা বিস্কুটের মতো কালারও এসেছে। তো বন্ধুরা এটাকে আপনারা ওটসের বিস্কুট বা ওটস কুকিজ বলতে পারেন। ভীষণই হেলদিভাবে রেসিপিটা তৈরি করেছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এগুলোকে আপনারা এমনিতেই যখন তখন খিদে পেলে খেতে পারেন, এমনকি বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে এবং হাতে নিলে খুব সহজে এগুলো ভেঙে যায়, এতটা খাস্তা মতো রেডি হয়েছিল। এইরকম ওটসের সাথে যদি একটু সুজি মিশিয়ে দেওয়া হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়। তো দেখলেন তো হাতে নিলে সহজেই এগুলো ভেঙে যাচ্ছে। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখুন প্রত্যেকটাই ভীষণই ভালো মতো রেডি হয়েছিল। আবারও একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এইভাবে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।